রাজনীতিবিদদেরও লজ্জা শরম থাকা উচিত যে ওদেরকে ছাড়া আমরা বসি কি করে, ওরাই তো আমাদের জীবন বাঁচাইছে। এখন আমরা মন্ত্রীর পাওয়ার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, পুলিশ স্কটে ফিলাগালা গাড়ি নিয়ে ঘুরে বেড়াবো, এই স্বপ্নে পাগল হয়ে গেছি আমরা সবাই, যা খুশি তাই করতেছি। এরা কত বড় নির্লজ্জ বেহায়া যারা ওদেরকে ছাড়া এই স্বাক্ষর অনুষ্ঠানে আসে এবং এই সনদে স্বাক্ষর করে। এরা পরে কি করবে আজকে বোঝা হয়ে গেছে। যেই নেতারা নির্বাচনের পরে কি করবে জনগণের জন্য আজকে তার প্রমাণ দিয়ে দিয়েছে। এইসব নেতা টেতা বিশ্বাস করি না। জুলাই সনদ টনদ মানি, কিন্তু সেই মানিটা হতে হবে সাধারণ জনগণ স্বাক্ষর করবে। 20 কোটি মানুষের গণস্বাক্ষর নেন, সেই গণস্বাক্ষর নিয়ে এটা সনদ বাস্তবায়ন হোক। দুইজন নেতা সই করে দিল আর এটাই 20 কোটি মানুষ মাইনে নেবে, এটা মানি না। সরকার এখানে চরম ভুল করছে। এই যে 2000 2500 জুলাই যোদ্ধা মারা গেছে, আমরা বলি শহীদ হয়েছে, সেই শহীদের ভিতর কি 2000-এর ভিতর 100 জন নেতা পাবেন যে বিভিন্ন দলের অমুক নেতা মারা গেছে, শহীদ হয়েছে। এই 25,000 আহত যোদ্ধা এবং এই 2000 নিহত শহীদ, তাদের ভিতরে একজন কোন নেতা আছে কিনা? তাই নেতাদেরকে নিয়ে উনি কেন এই জুলাই সনদ স্বাক্ষর করবে? নেতারা কি এই জুলাইতে নেতারা কি? নেতারা বরং সুবিধাভোগী। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব 70টা মামলার থেকে খালাস পাইছে। অন্য কেউ ক্ষমতা আসলে তো স্বাভাবিকভাবে এই মামলাগুলো খালাস হতো না। উনিও সুবিধাভোগী। উনি নিজে বলছে যে এই ছাত্ররাই হলো আমার নিয়োগকর্তা, আজ তারা নেই। আমি এনসিপি বাদ দিলাম, এমসি নামক দলের কথা বাদই দিলাম। ব্যক্তি হাসনাত, ব্যক্তি নাহিদ, ব্যক্তি সজীব, ব্যক্তি সার্জি, তার একটা মেয়ে ছিল 6 জন রেজে ধরে নিয়ে গেছিল ডিবি। এই লোকগুলো বাদে, এই ব্যক্তিগুলো বাদে যাদের নেতৃত্বে হয়েছে এক দফা দাবি যে বাস্তবায়ন করছে। আসিফ মাহমুদ যে 4 তারিখে বলছে আপনারা সবাই লং মার্চ করে চলে আসেন, তারপরে সরকারের পরের দিনই পতন হয়েছে। এই ব্যক্তিগুলো না থাকা অবস্থায় এই সুবিধাবাদী লোকগুলো কেন এখানে আসছে আর তারা সনদ সই? এখানে সরকার গণবিজ্ঞপ্তি দিয়ে দিত আগামী দিন আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এই সনদ করব, যদি জনগণ আপনারা আসতে চান আসেন, আপনারাই আমাদের প্রধান অতিথি। এখানে যাদের পা হারাইছে ওরাই প্রধান অতিথি, ওরাই প্রথম চেয়ারে বসবে। নেতারা কি? নেতারা এই ঘটনা ঘটাইছে নাকি? হাসিনারে নেতারা পারিছে এই 17 বছরে তাড়াইতে? তারা একটা লমও ছিলতে পারে নাই। আর তাদের নিয়ে তারা কিসে সই করবে? সই করবে দেশের ভিক্ষুক, দিনমজুর, রিক্সাওয়ালা, যার ভাই মারা গেছে আর এক রিক্সাওয়ালা মারা গেছে, এটা সই করবে রিক্সা, এটা সই করবে কৃষক, এটা সই করবে যাদের ছেলে সন্তান মারা গেছে দর্জি। নেতারা কিসের সই করবে এখানে? নেতারা কি? এই নেতাদের অবস্থা হলো এরকম, কাম করে কারা আর মজা মারে ফজা ভাইরা। এনাদের অবস্থা হলো তাই। এদের অবস্থা হলো খাটে মরে রাম গোপালে, মানুষে কয় বউ কপাইলে। তিনারা হলো সেই সুবিধাভোগী লোক। এনাদের আবার কিসের সই করতে হবে এগুলো? ওনারা সই করার কে? আর এই ইউনূস সরকারের উপর কি ওহী নাজিল হয়েছিল আল্লাহ থেকে? 17 তারিখে আপনার এটা সই করতেই হবে, যেহেতু যারা করাইছে তাদের সাথে একটা বিরোধ চলতেছে। এটা সমাধান করে 2 দিন পরে করলেই কি হতো? এটা ভালো দেখা গেল না?